আজ রান্না করব সোয়াবিন দিয়ে তৈরি দারুণ স্বাদের এক রেসিপি। প্রোটিনে ভরপুর, খেতে সুস্বাদু, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। কাউকে খাওয়ালে বুঝতেই পারবেন না এটা সোয়াবিন দিয়ে তৈরি। প্রথমে সোয়াবিনটা সেদ্ধ করে নেব। সোয়াবিনটা 4-5 মিনিট ধরে সেদ্ধ করে নিলাম। এতে সোয়াবিনটা খুব সুন্দর নরম সফট হয়ে যাবে। এবার সোয়াবিনটা তুলে নিয়ে একটা ঠান্ডা জলের জামে নিয়ে নিচ্ছি তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য। এবার সোয়াবিনটাকে খুব ভালো করে জল নিংড়ে নেব। এবার সোয়াবিনগুলো ভালো করে জল নিংড়ে নিয়ে একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। 7-8 সেকেন্ড ঘুরিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ঠিক কিমার মতো হয়েছে। একদম মিহি পেস্ট করলে ভালো লাগবে না টেস্ট। সবগুলো সোয়াবিন কিমার মতো করে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা বাটা, আর দেব জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো একটু, নুন দেব স্বাদ মতো, আর দেব গরম মশলার গুঁড়ো। এর জন্য দেব বেসন। এবার সব কিছু মিশিয়ে নিলাম। সব কিছু মিশিয়ে নিয়ে এবারে মুইঠার আকার দিয়ে নিলাম। আমি বাইন্ডিংয়ের জন্য বেসন দিলাম। বেসন দিলে স্বাদটা খুব ভালো হয়। সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার ভাজতে চলে যাব। এবার কড়াইটা ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দেব। এবার সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে মিঠাগুলো দিয়ে দেব। একটু বাদে উল্টাবো, নইলে ভেঙে যাবে। লাল লাল করে ভেজে নিয়ে মিঠাগুলো তুলে নেব। এবার মুইঠা ভাজার যে তেলটা ছিল একটু কমিয়ে নিই। ভুলে গেছি, সরি, আলুগুলো ভেজে নিই। আলুটা একটু নুন দিয়ে দেবো। আলুটা ভেজে তুলে নেব। আলুটা ভাজতে ভাজতে 50% কুক হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দেব, একটা গোটা এলাচ, চিনি, এক টুকরো লবঙ্গ, দুটো তেজপাতা, আর দেব সামান্য গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব কুচনো টমেটো। টমেটোতে একটু লবণ দেব। এবার দেব আদা, কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি আদা, 4টা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। এবার আদাটা একটু কষে নেব। এবার কড়াই অল্প জল দিয়ে
তার মধ্যে ধনে জিরে হলুদ লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে 2 মিনিট মশলাটা কষিয়ে নেব। এবার মশলাটা 2 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব। এবার আলু দিয়ে আবারও 2 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে ফুটিয়ে নেব 5 থেকে 6 মিনিট। 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মুইঠাগুলো দিয়ে দেব। সবগুলো দিলাম না, গোটা কাতে রেখে দিলাম এমনি খাওয়ার জন্য। মুইঠাগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলাম। এর মধ্যে সামান্য গরম মশলার গুঁড়ো অ্যাড করব। রেডি হয়ে গেল আমার সয়াবিনের মুইঠা। আমি কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই দারুণ স্বাদের মুইঠাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।